আতুর ধারালো অংশ। মানুষ ভয়ে আর আতঙ্কে দূর থেকে এই দৃশ্য দেখছিল। কেউ বারাকের বিরুদ্ধে একটি কথা বলারও সাহস পেল না। ইয়ামিনের স্ত্রী সারা তার সন্তানেরা নিয়ে দূরে দাঁড়িয়ে আহাজারি করছিল, কিন্তু তাকেও কাছে আসতে দেওয়া হলো না। জল্লাদ তার সমস্ত শক্তি দিয়ে প্রথম চাবুকটা মারলো ইয়ামিনের পিঠে। সপাত করে একটা শব্দ হলো, আর সাথে সাথেই ইয়ামিনের পিঠের চামড়া ছেড়ে রক্ত বেরিয়ে এলো। ইয়ামিনের মুখ থেকে যন্ত্রণায় এক তীব্র আর্তনাদ বেরিয়ে এলো, কিন্তু পরক্ষণেই সে তার ঠোঁট কামড়ে ধরল। দ্বিতীয় চাবুক, তৃতীয়, চতুর্থ, একটার পর একটা চাবুকের আঘাতে ইয়ামিনের পিঠ ক্ষতবিক্ষত হয়ে গেল। তার শরীর থেকে রক্ত গুড়িয়ে মাটি খিজিয়ে দিচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যতবারই চাবুক তার শরীরে আঘাত করছিল, ইয়ামিনের মুখ থেকে যন্ত্রণার আর্তনাদের বদলে শুধু একটি শব্দই বেরোচ্ছিল, আল্লাহ। সে যন্ত্রণায় চোখ বন্ধ করে ফেলছিল, আর তার হৃদয়ের ভেতর থেকে সে তার রবকে ডাকছিল, হে আমার রব, তুমি আমার সাক্ষী, তুমি আমার আশ্রয়। বারাক দূর থেকে এই দৃশ্য দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছিল। সে ভেবেছিল এই নির্মম অত্যাচারে ইয়ামিন ভেঙে পড়বে, তার কাছে ক্ষমা চাইবে, নিজের দোষ স্বীকার করে নেবে। কিন্তু ইয়ামিনের দৃঢ়তা দেখে সে আরো ক্ষিপ্ত হয়ে উঠল। প্রায় 50টি চাবুকের আঘাতের পর ইয়ামিন জ্ঞান হারিয়ে খুঁটির সাথে ঝুলে পড়ল। তার শরীরটা ছিল নিস্তেজ, রক্তাক্ত। জল্লাদও হাঁপিয়ে গিয়েছিল। বারাক ভাবল, এবার হয়তো ইয়ামিনের শিক্ষা হয়েছে। সে বিদ্রুপের হাসি হেসে বলল, ফেলে রাখো ওকে ওভাবেই, দেখি ওর রব ওকে কিভাবে বাঁচায়। আর শোনো, কেউ যদি ওকে সাহায্য করতে আসে, তাহলে তারও একই পরিণতি হবে। এই ঘোষণা দিয়ে বারাক তার অট্টালিকার দিকে চলে গেল। জনপদের মানুষ ভয়ে যে যার ঘরে ঢুকে পড়ল। চত্বরে পড়ে রইল শুধু ইয়ামিনের রক্তাক্ত অচেতন দেহ। তার স্ত্রী সারা আর অবুঝ সন্তানেরা কান্নায় ভেঙে পড়ল। কিন্তু সেদিন সন্ধ্যায় এক অভাবনীয় ঘটনা ঘটল। আকাশে কোনো মেঘ ছিল না, অথচ হঠাৎ করেই পুরো জনপদ এক ঘন কালো অন্ধকারে ছেয়ে গেল। এমন অন্ধকার যে মানুষ নিজের হাত পর্যন্ত দেখতে পাচ্ছিল না। এরপর শুরু হলো এক ভয়ঙ্কর ধূলিঝড়। বাতাস এমন তীব্র বেগে বইতে শুরু করলো যে বড় বড় গাছপালা শিকড় সহ উপরে যাওয়ার উপক্রম হলো। মানুষ ভয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে দিল। এই ঝড় সাধারণ কোনো ঝড় ছিল না, এর গর্জনে ছিল এক ঐশ্বরিক ক্রোধের আভাস। ঝড়ের সবচেয়ে ভয়ঙ্কর রূপটি আছড়ে পড়ল বারাকের অট্টালিকার উপর। তার বিশাল এবং মজবুত বাড়ির ছাদের টালিগুলো খড়কুটোর মতো উড়ে যেতে লাগলো। তার সাধের বাগান চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত হলো। যে কর্মশালা সে ইয়ামিনের কাছ থেকে কেড়ে নিয়েছিল, ঝড়ের এক ঝাপটায় তার ছাদ ভেঙে পড়লো এবং ভেতরের সমস্ত কাপড় আর যন্ত্রপাতি ধুলোয় মিশে গেল। বারাক তার ঘরের সবচেয়ে সুরক্ষিত কক্ষে বসে ভয় কাঁপছিল। তার মনে হচ্ছিল এই ঝড় যেন বেছে বেছে শুধু তারই সম্পদের উপর আঘাত হানছে। তার অহংকার, তার ক্ষমতা, সবকিছু এই প্রকৃতির রোষের সামনে তুচ্ছ মনে হচ্ছিল। সে বুঝতে পারছিল এটা কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা হলো সেই মজলুমের দোয়ার ফল যাকে সে আজ দিনের আলোয় অপমানিত করেছে। ঝড় যখন কিছুটা শান্ত হলো, তখন জনপদের মানুষ ভয়ে ভয়ে ঘর থেকে বেরিয়ে এলো। তারা দেখলো পুরো জনপদে আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কেবল বারাকের বাড়ি আর তার সম্পত্তি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর তখনই তারা আরো একটি আশ্চর্যজনক দৃশ্য দেখল। জনপদের চত্বরে যেখানে ইয়ামিনকে বেঁধে রাখা হয়েছিল, সেখানে সবকিছু ছিল শান্ত। ঝড়ের কোনো চিহ্নই সেখানে ছিল না। ইয়ামিন তখনও খুঁটির সাথে বাঁধা, অচেতন, কিন্তু তার চারপাশে একদল অচেনা লোক দাঁড়িয়েছিল। তাদের পরনে ছিল সফেদ পোশাক, আর তাদের চেহারা থেকে যেন এক ঐশ্বরিক জ্যোতি বের হচ্ছিল। তারা পরম যত্নে ইয়ামিনের বাঁধন খুলে দিচ্ছিল এবং তার ক্ষতবিক্ষত পিঠে এমন এক মলম লাগাচ্ছিল যা দেখে মনে হচ্ছিল যেন কোনো স্বর্গীয় ওষুধ। এই দৃশ্য দেখে জনপদের মানুষ ভয়ে আর আশ্চর্যে বাকরুদ্ধ হয়ে গেল। তারা বুঝতে পারল ইয়ামিন কোনো সাধারণ মানুষ নয়, তার সাথে স্বয়ং আসমানের মালিকের সাহায্য রয়েছে। রাতের সেই প্রচন্ড ঝড় আর জনপদের চত্বরে ঘটে যাওয়া অলৌকিক দৃশ্যের পর বনি ইসরায়েলের সেই জনপদের মানুষের মন থেকে বারাকের ভয় মুছে গিয়ে এক নতুন অনুভূতির জন্ম হলো। তারা বুঝতে পারল দুনিয়াবি ক্ষমতার চেয়েও বড় এক শক্তি আছে, যে শক্তি মজলুমের পক্ষে দাঁড়ায়। সকাল হতেই পুরো জনপদ ইয়ামিনের কুটিরের সামনে ভিড় জমালো, কিন্তু তাদের চোখে আর আগের মতো ঘৃণা বা অবহেলা ছিল না। ছিল ভয়, শ্রদ্ধা আর অপরাধবোধের এক মিশ্র অনুভূতি। তারা দেখলো ইয়ামিন তার কুটিরের দরজায় শান্তভাবে বসে আছে। তার স্ত্রী সারা তার ক্ষতগুলোতে আলতো করে পট্টি বেঁধে দিচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, গত রাতের সেই ভয়াবহ চাবুকের আঘাতের চিহ্নগুলো প্রায় মিলিয়ে গেছে। তার পিঠে গভীর ক্ষতগুলোর জায়গায় হালকা গোলাপি আভা দেখা যাচ্ছে, যেন সেগুলো বহু পুরনো কোনো আঘাতের চিহ্ন। তার চেহারায় কোনো যন্ত্রণা বা ক্রোধের লেশমাত্র নেই, বরং এক গভীর প্রশান্তি বিরাজ করছে। জনপদের প্রধান, যিনি একদিন বিচারকের আসনে বসে বারাকের মিথ্যা সাক্ষ্যের উপর ভিত্তি করে ইয়ামিনের বিরুদ্ধে রায় দিয়েছিলেন, তিনি কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। তার চোখে ছিল অনুশোচনার জল। তিনি ইয়ামিনের পায়ের কাছে বসে বললেন, ইয়ামিন, আমরা ভুল করেছি। আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম ক্ষমতার মোহে। তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা বুঝতে পারিনি যে আমরা কার উপর জুলুম করছিলাম। একে একে অন্যান্যরাও ইয়ামিনের কাছে ক্ষমা চাইতে লাগলো। যারা তাকে দেখে মুখ ফিরিয়ে নিত, যারা তাকে চোর বলে উপহাস করত, তারা সবাই আজ লজ্জিত, অনুতপ্ত। ইয়ামিন মৃদু হেসে তাদের দিকে তাকালো। তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না। সে বলল, আমি আপনাদের সকলের ওপর থেকে আমার অভিযোগ তুলে নিয়েছি। আমার যা কিছু কষ্ট ছিল আমি তা আমার রবকে জানিয়েছি। তিনিই শ্রেষ্ঠ ফয়সালাকারী। ইয়ামিনের এই বড় মনের পরিচয় দেখে মানুষের মনে তার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। তারা বুঝতে পারল ইয়ামিন শুধু একজন সৎ শিল্পীই নয়, সে আল্লাহর একজন প্রিয় বান্দা। এই খবর যখন বারাকের কাছে পৌঁছলো, তখন সে তার ধ্বংসস্তূপের মতো হয়ে যাওয়া অট্টালিকায় বসেছিল। রাতের ঝড়ে তার প্রায় সবকিছুই শেষ হয়ে গেছে। তার অহংকার চূর্ণ বিচূর্ণ, কিন্তু তার অন্তরের অন্ধকার আর হিংসা তখনও শেষ হয়নি। ইয়ামিনের প্রতি মানুষের এই শ্রদ্ধা আর ভালোবাসা দেখে তার ভেতরটা নতুন করে জ্বলে উঠল। সে ভাবল, ইয়ামিন বেঁচে থাকলে তার সম্মান কোনোদিনও ফিরে আসবে না। তার মাথায় তখন এক ভয়ঙ্কর আর চূড়ান্ত ষড়যন্ত্রের চিন্তা এলো। সে সিদ্ধান্ত নিল ইয়ামিনকে এই পৃথিবী থেকেই সরিয়ে দিতে হবে। বারাক তার শেষ সম্বল কিছু গুপ্ত স্বর্ণমুদ্রা বের করল। সে জনপদের সবচেয়ে কুখ্যাত এবং নিষ্ঠুর দুই ভাড়াটে খুনির সাথে যোগাযোগ করল। তারা অর্থের বিনিময়ে যে কোনো জঘন্য কাজ করতে পারত। বারাক তাদের এক থলে স্বর্ণমুদ্রা দিয়ে বলল, আজ রাতেই কাজটা শেষ করতে হবে। ইয়ামিন এবং তার পুরো পরিবারকে এমনভাবে শেষ করতে হবে যেন তাদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া না যায়। কাজ শেষ হলে তোদের আরও এক থলে মুদ্রা দেওয়া হবে।
খুনিরা স্বর্ণমুদ্রা লোভে রাজি হয়ে গেল। তারা পরিকল্পনা করলো গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন তারা ইয়ামিনের কুটিরে আগুন লাগিয়ে দেবে। আগুনে পুড়ে সবাই মারা যাবে আর সবাই ভাববে এটা একটা দুর্ঘটনা। সেই রাতে ইয়ামিন তার পরিবারকে নিয়ে পরম শান্তিতে ঘুমিয়েছিল। তার মনে কোনো ভয় ছিল না, কারণ সে তার সবকিছু আল্লাহর হাতে সঁপে দিয়েছিল। গভীর রাতে যখন চারিদিক নিস্তব্ধ, সেই দুই খুনি নিঃশব্দে ইয়ামিনের কুটিরের দিকে এগিয়ে এলো। তাদের হাতে ছিল মশাল আর আগুনে জ্বলে এমন পদার্থের পাত্র। তারা কুটিরের চারদিকে শুকনো কাঠ আর খড় বিছিয়ে দিল। তারপর সেই পদার্থ ছিটিয়ে মশাল দিয়ে আগুন ধরিয়ে দিল। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। শুকনো কুটিরটি মুহূর্তে এক অগ্নিকুণ্ডে পরিণত হলো। আগুনের লেলিহান শিখা আকাশ পর্যন্ত পৌঁছে গেল। খুনিরা দূর থেকে সেই দৃশ্য দেখে পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। তারা নিশ্চিত ছিল এই আগুনের ভেতর থেকে কারো বেঁচে বেরোনো সম্ভব নয়। কাজ সফল হয়েছে ভেবে তারা বারাকের কাছ থেকে বাকি পুরস্কার নেওয়ার জন্য রওনা হলো। বারাক তার ভাঙা ঘরের জানালা দিয়ে দূর থেকে সেই আগুনের শিখা দেখছিল। তার মুখে ফুটে উঠল এক ক্রূর হাসি। সে ভাবল, যাক, অবশেষে তার পথের কাঁটা দূর হলো, এখন আর তাকে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সে জানতো না আল্লাহর পরিকল্পনা মানুষের সব পরিকল্পনার চেয়েও অনেক ঊর্ধ্বে। আগুন লাগার কিছুক্ষণ আগেই ইয়ামিন এক অদ্ভুত স্বপ্ন দেখছিল। সে দেখল এক নুরানি চেহারার ব্যক্তি তাকে বলছেন, ইয়ামিন, ওঠো, তোমার রব তোমাকে বিপদের সংকেত দিচ্ছেন। তোমার পরিবারকে নিয়ে এক্ষুনি এই কুটির ত্যাগ করো এবং পূর্ব দিকে হাঁটতে থাকো, পেছনে ফিরে তাকাবে না। ইয়ামিনের ঘুম ভেঙে গেল। তার সারা শরীর ঘামে ভেজা। সে স্বপ্নের কথাটিকে কোনো সাধারণ স্বপ্ন বলে উড়িয়ে দিতে পারল না। তার মন বলছিল এটা তার রবের পক্ষ থেকে একটি ইশারা। সে দ্রুত তার স্ত্রী সারা আর ঘুমন্ত সন্তানদের জাগিয়ে তুলল। সারা প্রথমে কিছুটা অবাক হলেও স্বামীর মুখের দৃঢ়তা দেখে সে আর কোনো প্রশ্ন করল না। ইয়ামিন বলল, আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে। কোনো প্রশ্ন করো না, শুধু আমার সাথে চলো। তারা নিঃশব্দে কুটিরের পিছন দরজা দিয়ে বেরিয়ে পড়ল। ঠিক তার কিছু মুহূর্ত পরেই কুটিরের সামনের দিকে খুনিরা আগুন লাগিয়ে দেয়। ইয়ামিন তার পরিবারকে নিয়ে স্বপ্নের নির্দেশ মতো পূর্ব দিকে দ্রুত হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর তারা পেছনে আগুনের বিশাল শিখা দেখতে পেল। সারার বুকটা ভয় কেঁপে উঠল, কিন্তু ইয়ামিন তাকে শক্ত করে ধরে বলল, ভয় পেও না, যিনি আমাদের এই বিপদ থেকে বাঁচিয়েছেন তিনিই আমাদের পথ দেখাবেন। তারা হাঁটতে হাঁটতে জনপদ ছেড়ে এক অজানা পথের দিকে এগিয়ে গেল। অন্যদিকে সেই দুই খুনি যখন বারাকের কাছে পুরস্কারের জন্য পৌঁছলো, বারাক তাদের দেখে এক শয়তানি হাসি দিল। সে তাদের হাতে মুদ্রার থলে তুলে দেওয়ার ভান করে হঠাৎ তার কোমরে লুকানো খঞ্জর বের করে আনলো। কিছু বুঝতেও পারার আগে সে বিদ্যুৎ গতিতে এক খুনির বুকে খঞ্জরটি বসিয়ে দিল। অন্যজন পালাতে চেষ্টা করলে বারাকের আগে থেকে প্রস্তুত থাকা রক্ষীরা তাকে ধরে ফেলে এবং বারাক তাকেও নিজ হাতে হত্যা করে। বারাক ভাবছিল এই হত্যার মাধ্যমে সে তার অপরাধের সমস্ত সাক্ষী মুছে ফেলল। এখন আর কেউ কোনোদিন জানতে পারবে না যে এই আগুনের পেছনে তার হাত ছিল। সে একা দাঁড়িয়ে হাসতে লাগলো। তার মনে হচ্ছিল সে জিতে গেছে। সে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল এবং তার ভুল ধারণা অনুযায়ী আল্লাহ তার কিছুই করতে পারেননি। ইয়ামিন শেষ, সাক্ষীও শেষ। এখন সে আবার নতুন করে সবকিছু শুরু করতে পারবে। কিন্তু তার এই উল্লাস ছিল ক্ষণস্থায়ী, কারণ আসমানের বিচার তখনও শেষ হয়নি, বরং সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের সবে শুরু হতে যাচ্ছিল। ইয়ামিন তার স্ত্রী সারা এবং সন্তানদের নিয়ে রাতের আঁধারে সেই অজানা পথে হাঁটছিল। পেছনে দাউ দাউ করে জ্বলছিল তাদের কুটির, কিন্তু তাদের মনে কোনো ভয় ছিল না, বরং এক অদৃশ্য শক্তি তাদের পথ দেখাচ্ছিল। যখনই তাদের সামনে কোনো বাধা আসছিল, অলৌকিকভাবে তা দূর হয়ে যাচ্ছিল। ক্ষুধার্ত শিশুদের জন্য পথের ধারে ফল ভর্তি গাছ বা পানির উৎস তাদের চোখে পড়ছিল। ইয়ামিন বুঝতে পারছিল এটি তার রবের দেওয়া সাহায্য, যা তাকে সব বিপদ থেকে রক্ষা করছে। দিনের পর দিন, রাতের পর রাত তারা হেঁটে চলল। তারা জানতো না কোথায় যাচ্ছে, কিন্তু তাদের হৃদয়ে ছিল এক অটুট বিশ্বাস। এই কঠিন যাত্রায় তাদের ধৈর্য আর ঈমান কেবল বাড়ছিল। অন্যদিকে বারাক তার অট্টালিকার ধ্বংসাস্তূপের মাঝে দাঁড়িয়েছিল, নিজেকে বিজয়ী ভেবে। সে ভেবেছিল ইয়ামিনকে পুড়িয়ে মেরে সে তার অপরাধের শেষ চিহ্নটুকুও মুছে ফেলেছে। কিন্তু আসমানের ফয়সালা তখনও বাকি ছিল। তার জয়ের আনন্দ বেশি দিন স্থায়ী হলো না। সেই রাতের পরই বারাক এক অদ্ভুত এবং ভয়াবহ রোগের শিকার হলো। তার দুটি হাত, যে হাত দিয়ে সে অবৈধভাবে অর্থ উপার্জন করত, যে হাত দিয়ে সে ইয়ামিনের সম্পত্তি কেড়ে নিয়েছিল এবং যে হাত দিয়ে সে দুজন নিরপরাধ সাক্ষীকে হত্যা করেছিল, সেই হাতেই প্রথমে তীব্র ব্যথা শুরু হলো। ব্যথা এমন অসহনীয় হয়ে উঠল যে সে কোনো কাজ করতে পারত না, এমনকি নিজের খাবারও মুখে তুলতে পারত না। ধীরে ধীরে তার হাতের চামড়া কুঁচকে যেতে লাগলো, শিরাগুলো শুকিয়ে গেল, এরপর কালো হয়ে পচন ধরতে শুরু করলো। দুর্গন্ধ এমন তীব্র হলো যে তার আশেপাশের কেউই থাকতে পারত না। জনপদের শ্রেষ্ঠ চিকিৎসকরা এলেন, কিন্তু কেউ এই রোগের কারণ বা নিরাময় বলতে পারলেন না। তারা কেবল অবাক হয়ে দেখছিলেন কিভাবে এক শক্তিশালী মানুষের হাত চোখের সামনে পৌঁছে গলে যাচ্ছে। বারাকের অবস্থা দিনের পর দিন খারাপ হতে লাগলো। তার শরীরের অন্যান্য অংশেও দুর্বলতা বাসা বাঁধল। তার সম্পদ, যা কিছু ঝড়ের পর অবশিষ্ট ছিল, তাও একে একে অদৃশ্য হতে শুরু করলো। তার গুদামের মহামূল্যবান রেশমি কাপড়গুলো, যা সে জোর করে দখল করেছিল, সেগুলো কোনো এক অজানা কারণে আপনা আপনি পচে যাচ্ছিল, পোকায় কাটছিল বা ইঁদুরে খেয়ে ফেলছিল। তার লুকিয়ে রাখা স্বর্ণমুদ্রার থলিতে হাত দিলে সে দেখল সেগুলো বালিতে পরিণত হয়েছে। তার সকল কর্মচারী ও রক্ষীরা তার এই অবস্থা দেখে ভয়ে তাকে ছেড়ে চলে গেল। বারাক একাই পড়ে রইল তার বিশাল কিন্তু ধ্বংসাস্তূপ অট্টালিকায়, যেখানে তার হাত থেকে ছড়ানো দুর্গন্ধ আর পচনের কারণে কেউ তার ধারে কাছেও আসত না। তার একসময়ের বন্ধুরা তাকে দেখে মুখ ফিরিয়ে নিত। সে ধীরে ধীরে জনপদের সবচেয়ে ঘৃণিত এবং একা ব্যক্তিতে পরিণত হলো। সে তার জীবনের সবচেয়ে বড় শাস্তি পাচ্ছিল, বেঁচে থেকেও মৃতের মতো জীবনযাপন, যেখানে তার সম্পদ, ক্ষমতা, সম্মান সবকিছুই চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছিল। সে বুঝল ক্ষমতা আর অহংকার তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। যে হাত দিয়ে সে মানুষকে আঘাত করত, সে হাতই আজ তার সবচেয়ে বড় অভিশাপ। এই ঘটনা বনি ইসরায়েলের জনপদের প্রতিটি মানুষের মুখে মুখে ফিরতে লাগলো। সবাই বুঝতে পারল এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ বা রোগ নয়, এটা হলো মহান আল্লাহর পক্ষ থেকে এক মজলুমের দোয়ার ফল। বারাককে দেখে তারা শিখল জালিম কখনো পার পায় না, আর মজলুমের দোয়া কখনো বৃথা যায় না। কয়েক বছর কেটে গেল।
ইয়ামিন এবং তার পরিবার হাঁটতে হাঁটতে এক নতুন জনপদে পৌঁছেছিল। সেখানকার মানুষ ছিল দয়ালু এবং অতিথিপরায়ণ। তারা ইয়ামিন এবং তার পরিবারের দুর্দশার কথা শুনে তাদের আশ্রয় দিল। ইয়ামিন আবার বস্ত্রশিল্পের কাজ শুরু করলো। তার হাতে সেই পুরনো ঐশ্বরিক ছোঁয়া ফিরে এসেছিল, যেন তার কাজ আরও উজ্জ্বল আর নিখুঁত হয়ে উঠেছিল। তার বোনা কাপড় এতটাই সুন্দর আর বরকতময় হতো যে কেউ তা কিনলে তার ব্যবসায় উন্নতি হতো। অল্প সময়ের মধ্যেই ইয়ামিন সেই নতুন জনপদে সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হলো। তার ঘর আবার হাসি আর খুশিতে ভরে গেল। তার সন্তানেরা বড় হলো, সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। ইয়ামিন জানতো এই সবকিছুই সেই রাতের সিজদা আর অশ্রুর ফল, যখন সে দুনিয়ার সব দরজা বন্ধ দেখে আসমানের মালিকের দরবারে ফরিয়াদ করেছিল। বারাকের শোচনীয় পরিণতির খবর এবং ইয়ামিনের সুখী জীবনের খবর দুই জনপদেই ছড়িয়ে পড়ল। ইয়ামিন কখনো প্রতিশোধের কথা ভাবেনি, কারণ সে জানতো শ্রেষ্ঠ বিচারক তার বিচার করে দিয়েছেন। সে শুধু মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে জীবনযাপন করতে লাগলো। এই কাহিনী বনি ইসরায়েলের ইতিহাসে এক গভীর শিক্ষা হয়ে রয়ে গেল, যে যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, যখন মানুষ অসহায় হয়ে পড়ে, তখনও একটি দরজা খোলা থাকে, মহান আল্লাহর সাহায্য ও রহমতের দরজা। মুজলুমের দোয়া বৃথা যায় না। আল্লাহর বিচার এতটাই নিশ্চিত যে কোনো জালিমই তার জুলুমের ফল ভোগ করা থেকে রেহাই পায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।